মনে রাখবা, মাস্টার মাইন্ড তোমরা না, প্রশংসা তোমাদের না, সকল ক্রেডিট, সকল কৃতিত্ব, সকল প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, যিনি সবকিছুর নিয়ন্ত্রক। এই যে আয়াতটা, এটারে কি ১৫০০ বছর আগের মনে হয় না জুলাই আন্দোলনের পরের মনে হয়? আমার তো মনে হয় যে জুলাই আন্দোলনের পরের, যেন আল্লাহ তাআলা মানে এই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশের কথা বলে দিচ্ছেন এই আয়াতের ভেতরে। অন্য আয়াতে বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ ওদেরকে ঢিল দিয়ে দিয়ে এমন এক পরিণতির দিকে নিয়ে যাই যা তারা জানেই না। আসলেই তো জানে না, এক সপ্তাহ আগেও তো জানতো না। তারা জানবে কোত্থেকে? রয়ের পর্যন্ত মাথায় আসলো না। তাহলে আল্লাহ যে বলেন আমি এমন এক পরিণতির দিকে নিয়ে যাই যেটা তাদের জ্ঞানে ধরে না। মিলে নাকি মিলে না? মিলে নাকি মিলে না? তাহলে কোরআন কি অতীত না বর্তমান? কোরআনকে কখনো অতীত ভাববেন না, সর্বদা বর্তমান। হ্যাঁ, বলবেন হুজুর ফেরাউনের কেচ্ছা বর্তমান হয় কিভাবে, নমরুদের কেচ্ছা বর্তমান হয় কিভাবে? হ্যাঁ, এগুলো বর্তমান। কেন? থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। আল্লাহ পুরনোটা বলে ভবিষ্যতের মেসেজ দিয়ে থাকেন এর ভেতরে। না হলে ঘটনা তো কতই ছিল, সব তো বললেন না। হাতে গোনা কয়েকটা বেশি করে কেন বললেন? কোনো না কোনো কারণ তো আছে। আমার নবীর নাম আছে মাত্র 4 বার কোরআনে, আয়াতের ভেতরে আমার নবীর নাম আছে মাত্র কয়বার? সাহাবীর নাম আছে মাত্র একজন সাহাবীর, দ্বিতীয় কারো নাম নাই। কোন সাহাবীর নাম? তা আবু বকর না, ওমর না, ওসমান না, আলী না, এমন একজন সাহাবীর নাম যাকে অনেকে চেনেনি না, যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারেসা। তাহলে শুধুমাত্র এক সাহাবীর নাম, সেখানে ফেরাউনের নাম আছে ৭৪ বার। প্রতিবার নাম নিলেও 50 নেকি। কারণ আরবিতে এক অক্ষর পড়লে কয় নাকি? জানেন না আপনারা? এক অক্ষর পড়লে কয় নাকি? ফেরাউন লিখতে অক্ষর 5টা লাগে, ফা, রা, আইন, ওয়াও, নুন। তাহলে হিসাব করেন, যদি এক অক্ষরে 10 নেকি হয়, তাহলে ফেরাউন লিখতে 5 অক্ষর লাগে, কয় নেকি হবে? 50 নেকি। তাহলে 74 বার কোরআনে ওর নাম আছে। তাহলে এক খতম কোরআন শরীফ পড়লে ফেরাউনের নাম পড়ে কতগুলো নেকি হবে? বাসায় গিয়ে আজকে বৈশা বৈশা হিসাব করবেন। এমনকি এটা তো সাধারণ হিসাব। এই যে রমজান আসছে, সওয়াব কমবে না বাড়বে? আবার ওই তেলাওয়াত এমনি সময় না হয়ে নামাজে দাঁড়িয়ে, তারাবিতে দাঁড়িয়ে যদি হয়, তাহলে সওয়াব কমবে না বাড়বে? তাহলে ফেরাউন কোন বুজুর্গ ছিল, ওর নাম নিলেও এত নেকি? আমার নাম নিলেও তো নেকি নাই, আপনার নাম নিলেও তো নেকি নাই। এমনকি এক পোস্টারে যতজনের নাম থাকে, ধরেন এখানে তো কম নাম আছে, কোনো কোনো পোস্টারে এমন 150, 200 জন, 500 জনের নামও থাকে। বক্তার নাম খুঁজে পাওয়াই কঠিন হয়, কোনটা বক্তা আর কোনটা অন্য শ্রোতা। আচ্ছা যাই হোক, তো সব নাম পড়লো এক নেকি আছে নাকি? ফেরাউনের নাম নিলে নেকি, আবুল আহাবের নাম নিলে নেকি, এমনকি শয়তান শব্দেও 50 নেকি, হামান শব্দেও 50 নেকি, কারুন শব্দেও 50 নেকি। সবগুলো 5টা করে অক্ষর লাগে। কাহিনী কি? কাহিনী হলো এখানে আল্লাহ কেচ্ছা শোনাতে চান নাই আমাদেরকে। কোরআন কেচ্ছার বই না, কোরআন হেদায়েতের কিতাব। কোরআন কেচ্ছার বই না, হেদায়েতের কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হেদায়েতের কিতাবে আল্লাহ কেচ্ছা শোনালেন কেন? কারণ এর ভেতরেও হেদায়েত আছে। আল্লাহ বুঝিয়েছেন এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের ক্যারেক্টার নিয়ে যারাই আসবে, জামানার মূসা হয়ে আসা হাতে নিয়ে কিভাবে এদের মোকাবেলা করতে হবে, বান্দা তোমাকে সেই সবক শিখতে হবে আল কোরআনের পাতা থেকে। আল্লাহ বলে দিচ্ছেন যে যারা ইমানদার হবে এদের লড়াই হবে আল্লাহর পথে, যারা কুফর অবলম্বন করবে এদের লড়াই হবে তাগুতের পথে। তাহলে পথও একটা না, দুনিয়াতে পথও 2টা, এক হলো আল্লাহর পথ আর এক হলো তাগুতের পথ। আল্লাহর পথ কোনটা আর এর পথে লড়াই কেমন হয় ওটা বোঝার আগে এই বাস্তবতাটা মাথায় রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দ্বীনের জন্য লড়াই করার এমন হিম্মত, এমন অদম্য তামান্না রাখতেন, নিজের জীবনে সবচাইতে বড় স্বপ্ন দেখতেন আল্লাহর দ্বীনের জন্য তিনিও কিছু অবদান রাখবেন। আরে দুধের বাচ্চা নিয়ে পর্যন্ত নারী হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার কোলের বাচ্চাটাকেও জিহাদে নিয়ে যান না। আল্লাহ রসুল অবাক, আরে কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সেই নারী বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছি, একজনও জান নিয়ে ফিরে আসে নাই, সবাই শহীদ হয়ে গেছে। আর আমি তো নারী, আমি যেতে চাইলেও নেবেন না, আমাকে অনুমতি দেবেন না। তো দিল তো মানে না, মন তো সয় না। আপনারা জান্নাতের বাজারে সওদা করবেন আর আমি একা অবলা ঘরে বসে থাকবো, আমার দিল তো মানে না। দ্বীনের জন্য আমাকেও কিছু অবদান রাখতে হবে। এজন্য যা ছিল তাই এনে দিলাম আপনার দরবারে। হ্যাঁ বুঝি আমার বাচ্চা লড়াই করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এতটুকু তো পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন আমার বাচ্চাকে। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আপনার সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে পুরো
গফর করে দিয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারবো, আয় আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এক বেদুইন সাহাবী, 7ম হিজরির খায়বার যুদ্ধের ঘটনা। যুদ্ধ শেষ হলো, আল্লাহ রাসূল গনিমত ভাগ করে দিচ্ছেন সবাইকে। গনিমত মানে যুদ্ধে যা কিছু পাওয়া গেছে, যুদ্ধলব্ধ সম্পদ। এখন এক বেদুইন সাহাবী, সেও যুদ্ধে শরীক ছিল, তার ভাগেও কিছু মাল এসেছে, কিন্তু ভাগ করার সময় সে ছিল না। আল্লাহ রাসূল তার সম্পদটা আলাদা করে একপাশে রেখে দিলেন। পরে যখন তাকে দেখলেন, তাকে ডেকে বললেন, এই যে এটা তোমার ভাগের সম্পদ, তুমি নিয়ে যাও। সেই সাহাবী হাসতে শুরু করলেন। আল্লাহ রাসূল অবাক, সাহাবীরা অবাক। ওর ভাগের মাল নিতে বলেছিল, নিয়ে যাবে, শেষ। এখানে হাসির কি হলো? এটাকে হাসির কথা নাকি? কিন্তু সে হাসছে। নবী বললেন, কি ব্যাপার, তুমি হাসছো কেন? সে হেসে হেসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মালের জন্য আপনার সাথে জিহাদে এসেছি? মালের জন্য তো কেউ আসে না, কারণ জিহাদের ময়দানে মাল পাবে এর কোনো গ্যারান্টিও নেই। জানও যেতে পারে, মাল পাবে দূরের কথা, জানও যেতে পারে। শাহাদাত है मतलूब मकसूद मोमिन, ना माले गनीमत ना किश्वर कुशाई, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। তো কেউ মালের জন্য আসে নাই। তো আল্লাহ রাসূল তাকে দুষ্টুমি করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি জন্য এসেছো? সে নিজের গলাটা দেখালো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার গলা দেখতে পাচ্ছেন, এই গলার ঠিক এই জায়গায় জালেমের একটা তীর এসে ঢুকবে, আমার এখান থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়বে, আমি ছটফট করতে করতে শহীদ হয়ে যাব। আপনি তো বলেছেন যার মরণ হবে যেভাবে তার হাসরও হবে সেভাবে। এজন্য শহীদকে কিন্তু গোসল দেওয়া হয় না, শহীদকে গোসল দেওয়া হয় না, ওই রক্তমাখা অবস্থায় তাকে শুয়ে দেওয়া হয় তার কবরের ভেতরে। কেন? কিয়ামতের দিন সে অবস্থায় দাঁড়াবে আল্লাহর সামনে, তখনও তার গা থেকে দরদর রক্ত গড়িয়ে পড়তে থাকবে। নবী বলেন, সেই রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, তবে ঘ্রাণ হবে মিশক আম্বরের মতো। ইয়া রাসূলুল্লাহ, আমি কাটা গলা নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তখনও তো রক্ত বের হতে থাকবে, কিন্তু রক্ত থেকে ঘ্রাণ ছুটবে। আল্লাহ তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, তোর গলাটা ফুটা কেন? এখান থেকে রক্ত বের হচ্ছে কেন? আমি আল্লাহকে বলবো, আল্লাহ, কেবলমাত্র তোমার জন্য তোমার নবীর ডাকে জিহাদে নেমেছিলাম। আমার নিজস্ব কোনো স্বার্থ ছিল না, আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। দ্বীনের জন্য অবদান রাখতে আমি ময়দানে নেমে এসেছিলাম, কিন্তু এই জালেমরা আমাকে বাঁচতে দেয় নাই, আমার গায়ে আঘাত এনেছে। এই দেখেন আল্লাহ, এখনো পর্যন্ত এর চিহ্ন আমার শরীরের মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহ, আপনার দ্বীনের জন্য দুনিয়া একবার কষ্ট পেয়েছি, আপনি জাহান্নামে ফেলে দ্বিতীয়বার কষ্ট দিয়েন না। কষ্ট যেহেতু একবার পেয়ে গেছি, এই উসিলায় মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তখন আমার ব্যাপারে বলবে, ঠিক আছে ফেরেশতারা যাও, আমার এই বান্দারে আমি মাফ করে দিলাম, তোমরা জান্নাতে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ নিয়ে আমি লড়াই এসেছি, আমার দ্বিতীয় কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ রাসূল অবাক হলেন, সাহাবীরা অবাক হলেন। পরে যখন আবার যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষে সবগুলো লাশ একটা একটা করে সামনে আনা হলো। সব সাহাবী অবাক হয়ে লক্ষ্য করলো, এই যে আল্লাহ রাসূলের এই বেদুইন সাহাবী, গ্রাম্য সাধারণ সাহাবী, গলা ঠিক যেই জায়গায় দেখিয়েছিল 1 ইঞ্চি এদিক সেদিক হয় নাই, ঠিক ওই জায়গায় জালেমের তীর ঢুকে আল্লাহর বান্দা শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করেছিল। নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহর নামে কসম করে যখন কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। নাবালেগ বাচ্চা পর্যন্ত ছটফট করে, সেও যাবে ময়দানে দ্বীনের জন্য কিছু অবদান রাখবে বলে। যখন দেখে নবী কোনোভাবে অনুমতি দেয় না, অবশেষে কৌশল বের করে, ইয়া রাসূলুল্লাহ, যদিও বয়স কম, আমি নাবালেগ, কিন্তু যুদ্ধের ময়দানে তো বয়স দরকার না, শক্তি দরকার। আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, বয়সে বড় হতে পারে, শক্তিটা আমার চাইতে বেশি না, একটাবার ওর সাথে লড়াই করার সুযোগ করে দেন না। যদি হেরে যাই দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, যদি জিতে যাই আমাকে কেন একবার সুযোগ দিবেন না? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তাহলে এক ধাপ হয়ে যাক। এখন কুস্তি খেলার আগে তো শুরুতে বুকটুক বুকে মিলায় নেয় না, কারণ তোরে ধপাস করে একটা আসার দিব, যদি আগে একটু বুকটুক না জড়ায় নেয় কেমন হয়? তো এখন সেই সাহাবী, ছোটটা আর বড়টা একসাথে মিলিত হয়েছে। আস্তে করে ছোটটা বড়টার কানে কানে বলছে, ভাই আমার, আল্লাহর জন্য কি একটাবার স্যাক্রিফাইস করা যায় না? তোমার তো কপাল খুলে গেছে,
নবীজি তোমাকে কবুল করে নিয়েছেন, আর আল্লাহ নবী একবার যাকে কবুল করেন তাকে রিজেক্ট করেন না, তাকে ফিরায় দেন না। তোমার তো কপাল খুলে গেছে, একবার যদি স্যাক্রিফাইস করো আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য একটাবার ছোট হও, একটাবার, তোমার লস হবে না, আমার বড় লাভ হবে, বড় জেতা জিতে যাব। দুনিয়াতে কিচ্ছু দিতে পারবো না, তো জান্নাতে আল্লাহ তোমার এই উসিলে অনেক আগায় নেবে ইনশাআল্লাহ। এটা শুনে বড়টার মন গলে গেল, বলল ভাই তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করছি। লড়াই শুরু হলো, বড়টা হার মেনে নিল। সবাই ভাবলো ছোটটা নিজের শক্তিতে বড়টাকে হারিয়েছে, আসলে নিজের শক্তিতে হারায় নাই। আল্লাহ নবীর এক সাহাবী আর এক সাহাবীকে ময়দানে যাওয়ার, দ্বীনের জন্য কিছু অবদান রাখার সুযোগ করে দিয়েছে। বুড়া সাহাবী পর্যন্ত সন্তানদের কাছে বায়না ধরছে, কোথায় যাও? বাবা জিহাদে যাই। আমাকেও সাথে নিয়ে যেতে হবে। না বাবা, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার চলতে ফিরতেই কষ্ট হয়, আপনি কি জিহাদে যাবেন? আল্লাহ রসুল যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন, আবু বকর যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন, ওমর যতদিন ছিলেন তার সাথে গিয়েছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এখন খলিফা হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আপনি তো বুড়া হয়েছেন, আর কত যাবেন? আপনি যৌবনের হক আদায় করেছেন, এখন আপনি বৃদ্ধ, আমরা আপনার সন্তান, টকবকে নওজোয়ান। আপনি ঘরে বসে দোয়া করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন, আমরা আপনার পক্ষ থেকে ময়দানে হক আদায় করবো ইনশাআল্লাহ। এবার বাবা উত্তেজিত হয়ে গেল, আরে কি বলো তোমরা? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে ঘরে বসে থাকার অনুমতি দেয় না। তোমরা কি সূরা তাওবা পড়ো নাই? সূরা তাওবার এই আয়াত কি তোমরা দেখো নাই? ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। বান্দা হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল, তখনও বের হয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে হালকা হলেও বের হতে, ভারী হলেও বের হতে। সুতরাং তোমরা না নিলে প্রয়োজনে যাব অন্য কারো সাথে, কিন্তু আমি পারবো না ঘরে বসে চুপচাপ শিয়ালের মতো থাকতে। সন্তানরা বলল, আব্বাজান তাহলে আমাদের সাথে চলেন, আমরাই খেদমত করব আপনার, যতটুকু পারি চলেন। প্রথমবারের মতো জাহাজে করে যুদ্ধে যেতে হবে। এতকাল তারা সমতলে যুদ্ধ করেছে, ঘোড়ার পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে যুদ্ধ করে অভ্যস্ত, কিন্তু সমুদ্র পথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতাই নাই। প্রথমবারের মতো জাহাজে উঠেছে, এই বুড়া বয়সে এই ধাক্কা সামাল দিতে পারলো না, অনভ্যস্ত এক দুনিয়া। এবং নতুন করে এখানে এসে কয়েকদিন যাওয়ার পর জাহাজের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেশান, এখন কি হবে? সবাই মিলে জানাজা পড়ে দিল, কিন্তু এখন বাপরে দাফন করবে কোথায়? এটা সাগর, নদী না, চারদিকে পানি আর পানি, যতদূর চোখ যায় পানি, দাফন করবে কোথায়? ব্যাকে আসা তো সম্ভব না, কারণ জিহাদে যাচ্ছে, তার বাপের জন্য কি এখন সবাইরে ফিরে আনবে? এটা তো সম্ভব না, তাহলে কি করবে? আর কোন সন্তান পারবে নিজের বাপরে পানির ভেতর ছেড়ে দিতে? মাটিতে দাফন না করে মারা গিয়েছে, লাশটা পানির ভেতর, আপনি পারবেন? আপনার বুক মানবে এটা? তারা চিন্তা করলো, আচ্ছা তো লাশটা রেখে দেই, যেখানেই মাটি পাবো সেখানে দাফন করে দেব, যে কোনো দ্বীপ হোক, যে কোনো চর হোক। এখন খুঁজতে লাগলো, একদিন গেল পায় না, দুদিন, 3 দিন পায় না, যেতে যেতে 7 দিন, তাও পায় না। 10 দিনের মাথায় গিয়ে একটা দ্বীপ পেল। তো লাশটা এক কোনায় নিয়ে রেখে দিয়েছে। তাদের ধারণা ছিল এবার লাশের কাছে গেলেই বিকট দুর্গন্ধ বের হবে, আর কাছে গেলে দেখবে হয়তো পচে গিয়েছে, গলতে শুরু করেছে, কারণ 10 দিন কম কথা না, একটা লাশ পচতে কয়দিন লাগে? আর ফ্রিজিংয়ের ব্যবস্থা নাই, বরফ দিয়ে রাখার ব্যবস্থা নাই। কিন্তু যেই মাত্র কাছে গেল, তারা অনুভব করছে এমন এক ঘ্রাণ পাচ্ছে, যেরকম ঘ্রাণ জীবনে কখনো শুকে নাই। এরপর কাছে গিয়ে দেখে লাশ পচবে দূরের কথা, গলবে দূরের কথা, এখনো চেহারার ভেতর এমন মৃদু এক ধরনের হাসি লেগে আছে, দেখলে মনে হচ্ছে যেন মরে নাই, ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখছে। এই যে ফিলিস্তিনে গত 1.5 বছরে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, যে মাসুম বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর কিচ্ছু লাগবে না, আপনি শুধু ওদের ছবিটার দিকে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন। হয়তো তার হাত নাই, হয়তো তার পা উড়ে গেছে, হয়তো শরীর বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছে, হয়তো বিল্ডিংয়ের তলায় ছিল, একেবারে টেনে টুনে বের করতে হয়েছে, কিন্তু আপনি শুধু চেহারাগুলোর দিকে তাকায় থেকে দেখেন, আপনার দিল সাক্ষ্য দেবে এই চেহারা কোনো সাধারণ চেহারা না, এই চেহারা এমন কারো চেহারা যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। কারণ ওই চেহারাগুলোর মধ্যে মানে এত কষ্টের মরণ, হাত নাই, পা নাই, শরীর ঝাঁঝরা, কিন্তু চেহারা দেখলে মনে হয় না কত পরম আনন্দে মৃত্যুকে আলিঙ্গন করেছে, যেন এটার জন্যই বহুকাল ধরে অপেক্ষায় ছিল। এমন নিজের পরম আকাঙ্ক্ষিত বস্তু সে পেয়ে গেছে। তাহলে এটাই তো ছিল হালত। আরে হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ ছিল, কে না জানে ঘটনা, ওই গোসল করবে অতটুকু দেরি করার পর্যন্ত তার মাথায় আসে নাই, এমনকি তার উপর গোসল ফরজ, অন্যরা জানবে কিভাবে? জানার তো কথা না।
রাতের বেলাও মেলামেশা হয় নাই, তাহলে তো ফজরের সময় গোসল হয়ে যেত অটো। ফজরের পর মেলামেশা, এরপর ডাক এসেছে, ময়দানে চলে গিয়েছে। কিন্তু তিনি শহীদ হওয়ার আগেই তার স্ত্রী 4 জন লোক মারফত নবীর কাছে খবর পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর শাহাদাতের পর একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন, তার জিম্মায় গোসল বাকি আছে, সে এটা করার সময় পায় নাই, এই পরিমাণ তাড়াহুড়ো এসে বের হয়েছে। তো যুদ্ধের সময় তো চরম ব্যস্ততায় তাদের এটা নিয়ে অত চিন্তা করার সময় হয় নাই। যুদ্ধ শেষে তো নবী জানালেন, আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে। তো সবার ভেতরে কৌতূহল আসলো, সব ঠিক আছে বুঝলাম, কিন্তু স্ত্রী আগে টের পেল কিভাবে? স্বামী জিন্দা থাকতেই শহীদ হওয়ার পর যত নবী গোসল দেয়, স্ত্রী বুঝলো কিভাবে? খবর পাঠালো তার বাসায় যে আপনি কিভাবে জানলেন, কিভাবে বুঝলেন আপনার স্বামী শহীদ হবে? তিনি বললেন, রাতে যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, আমার স্বামী হানজালা পাখির মতো করে উড়ে উড়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে। যেই মাত্র প্রবেশ করেছে এর পরক্ষণে দরজা আবার লেগে গেছে। এটা দেখে আমার বুঝতে আর বাকি নাই, স্বপ্ন শরীয়তের দলিল, এর দ্বারা হালাল হারাম কিছু হয় না, কিন্তু হাদিসে আছে স্বপ্ন সুসংবাদবাহী এবং এর দ্বারা আল্লাহ গায়েবের অনেক বিষয় বান্দাকে অবগত করে। তাহলে এটা দেখে তিনি বুঝে ফেলেছেন যে যেহেতু পাখি হয়ে উড়ে গেছে আর আল্লাহ তাআলা শহীদকে জান্নাতে সবুজ পাখিতে পরিণত করেন, তার মানে তার স্বামী হয়তো আর ফিরবে না। স্বামীকে একটাবারের জন্য স্বপ্নটা বলে নাই, যদি মনোবল কমে যায়, যদি অন্তরে দুর্বলতা আসে, কারণ আজই মরবে, যদি এই দুর্বলতার কারণে পিছিয়ে আসে। এমনকি যখন হানজালা বেরিয়ে যাচ্ছেন, ডাক এসেছে নবীর থেকে, হাইয়া আলাল জিহাদ। আমরা তো হাইয়া আলাল সালাহ শুনলেই মসজিদে আসতে পারি না, আর হাইয়া আলাল জিহাদ শুনেছেন, ময়দানে ছুটে যেতে হবে। স্বামী উঠে দরজার দিকে আগাচ্ছেন, পেছন থেকে স্ত্রী ডাক দিল, স্বামী আমার। হানজালা তাকায় না, এগিয়ে যাচ্ছে, আবার ডাক দিল, স্বামী আমার একটু শোনেন, তাকায় না, সামনে এগিয়ে যাচ্ছে, আবারও ডাক দিল, গো স্বামী একটু শোনেন। এবার দাঁড়িয়ে গেল, কিন্তু পেছনে না তাকিয়ে বলল, তোমার যা বলার বলে ফেলো, আমি হানজালা আর ফিরছি না। ময়দানে যাচ্ছে, যতই ডাকো পিছুটা আমার আসবে না। এখন পিছন থেকে তিনি জবাব দিলেন, আপনি আল্লাহ রাসূলের একজন সাহাবী, নারী হতে পারি, আমিও তো একজন নগণ্য সাহাবী, আমি আপনাকে ফেরানোর জন্য ডাক দিচ্ছি না, আমি আপনার পিছুটানের কারণ হব না, আমি তো শুধু এ কথাটা বলার জন্য ডাক দিচ্ছি। স্বামী অন্তরটাকে শক্ত রাখবেন, হিম্মত আর সবরের সাথে লড়াই করবেন, আমাদের পরবর্তী মিলন হবে জান্নাতে ইনশাআল্লাহ। স্ত্রী যদি স্বামীকে এই কথা বলে দেয়, তার দিলের অবস্থা কেমন হবে, মনোবল কি পরিমাণ চাঙ্গা থাকবে। তাহলে পরবর্তীতে ওই যে স্বপ্নটা দেখেছে তো রাতে, এদিকে সকালে উঠে তিনি তো গিয়েছেন মদিনার মসজিদে, নবীজির পেছনে নামাজ পড়েছেন। স্ত্রীর দিল তো মানে না, স্বামীরা বলতেও পারে না। আরেকদিকে স্বামী যখন আসলো শেষবারের মতো, কারণ সেও বুঝতে পারছে হয়তো আর দেখা হবে না, শেষবারের মতো বলল, চলেন আমরা একটু কিছুক্ষণ কথা বলি। ওই পরবর্তীতে সেখানে মেলামেশা হলো এবং তার উপর গোসলটা ফরজ ছিল। তাহলে তাদের দিলের হিম্মতের কথা আপনি চিন্তা করেন, আর একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করেন, খেজুর খেতে কয় মিনিট লাগে, শুকনা খাবার, এটা পর্যন্ত শেষ করার সবর হয় নাই, বের হয়ে গেছেন ময়দানে। উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পেয়েছেন। কল্পনা করতে পারেন দুনিয়াতে বসে জান্নাতের সুঘ্রাণ, আর কোন সেই সুঘ্রাণ যেটা নাকে অনুভব করলেই মনে হয় এটা দুনিয়ার কোনো ঘ্রাণ হতেই পারে না, এটা আমার রবের পক্ষ থেকে আসা ঘ্রাণ। এমনকি এক সাহাবী, এই ঘটনা সবাই জানেন, যাকে ড্যাগের ভেতর ফেলে দেওয়া হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে, কিছুক্ষণ আগে তার 2 জন সাথীকে ফেলে দেওয়া হয়েছে, এবার তাকেও ফেলা হবে। সেই সাহাবী কাঁদছেন, খ্রিস্টান বাচ্চা দেখছে, কিরে ওর চোখ থেকে পানি ঝরে কেন, কাঁদে কেন? এবার বললো, কিরে তোরে এত লোভ দেখালাম তাও খ্রিস্টান হলি না, এত মারলাম তাও ধর্ম পাল্টালি না, এখন কাঁদিস কেন? মৃত্যুকে সামনে থেকে দেখে ভয় পাচ্ছিস? ঠিক আছে বাদ দে, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ভুলে যা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নে। তোর মতো যোগ্য সেনাপতি আমার দলে আসলে আমার অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে, আমিও চাই না তোকে হাতছাড়া করতে। সেই সাহাবী এবার ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি তো কাছি আফসোসের কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি। এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আল্লাহকে আমার এতটুকু পুঁজি কবুল করে আমাকে মাফ করবে, আমাকে জান্নাত দেবে, বড় ভয় লাগছে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড় সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন তো আমার ভয় হচ্ছে আল্লাহ মাফ করবে কিনা, আল্লাহ আমার উপর রাজি হবে কিনা, আরে আমিও জান্নাতে যেতে পারবো কিনা, এই ভয়ে আমার চোখ থেকে পানি ঝরছে। নাহলে ভাবিস না মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে। চিন্তা করেন, এক জীবন দিয়েও তৃপ্তি মেটে না,
আর আমি আপনি যে কিছুই করতে পারলাম না দিনের জন্য, একটাবার আফসোসও আসে না। পার্থক্যটাই তো এখানে। না হলে এই কোরআনই তারা পড়েছেন, ভিন্ন কোরআন না। এই নামাজই তারা আদায় করেছেন, ভিন্ন নামাজ নেই। এই ইসলামে তারা প্র্যাকটিস করেছেন, ভিন্ন ইসলাম না। সব এক থাকার পরও কোথায় তারা, কোথায় আমরা? কোথায় তারা, কোথায় আমরা? পার্থক্য কোথায়? ভেতরের হালতে, বাহিরে না। পার্থক্য ভেতরের হালতে। ভেতরে হালতটাই তো পরিবর্তন করতে পারি না। দিলগুলো দেখেন না এমন শক্ত হয়ে গেছে। যত পাপ করি, দোয়ায় আল্লাহর কাছে হাত তুললেও চোখে পানি আসতে চায় না। বছরের পর বছর চলে যায়, ফজরের নামাজ পড়তে পারি না, একটাবার আফসোস হয় না। হারাম ছাড়তে চাই, ছাড়া যে হয়ে ওঠে না, একটাবারও মনে হয় না আমার উপর আল্লাহ হয়তো সন্তুষ্ট না। যদি সন্তুষ্ট হতো আল্লাহ অবশ্যই আমাকে তৌফিক দিত, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে তৌফিক দেয়, যাকে ভালোবাসে না তাকে তৌফিক দেয় না। আরে উম্মতের ফেরাউন আবু জাহালকে সাইজ করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর তো না, বড় কোনো সেনাপতি তো না, দুইটা ছোট ছোট বাচ্চা। মুআজ আর মুআওয়াজ এখনো দাড়ি গজায় নাই, মোচ গজায় নাই। এ উম্মতের ফেরাউন বলা হয় যে আবু জাহালকে শেষ করে দিয়েছে। কেন? বুখারীতে হাদিস আছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দান এমনিই তো পেরেশানির জায়গা, কারণ সাহাবী ময়দানে আছেন কয়জন? 305 জন। 13 জন ময়দানে নাই, বাকি 8 জন অন্যান্য দায়িত্বে আছেন। এর মধ্যে বাকি 8 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, যাকে নবী মদিনায় পাঠিয়ে দিয়েছেন তার স্ত্রী অর্থাৎ নবীর কন্যা অসুস্থ মুমূর্ষ, তার সেবা শুশ্রূষা করার জন্য। অবশিষ্ট 7 জনকেও কাউকে গোয়েন্দা সংবাদ সংগ্রহের জন্য, কাউকে অন্যান্য কাজে পাঠিয়েছেন। ময়দানে মাত্র 305 জন। অপরদিকে কাফের 1000, এদিকে মুসলমানদের তলোয়ার 2টা, তরবারি 2টা, আর ওদের সবাই অস্ত্র সজ্জিত। তো পেরেশানি তো আসারই কথা। আল্লাহ রসুল পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়ে এত কাঁদা কাঁদছেন, এত কাঁদা কাঁদছেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইনতাহলি। 2030 বর্তমান, 2040 বর্তমান। যেমন আমি উদাহরণ হিসেবে একটা আয়াত শোনাই, যদিও কেউ কেউ কষ্ট পেতে পারেন। বাকি এই আয়াতটা শোনার পর আপনি চিন্তা করবেন এটা কি 1500 বছর আগের আয়াত নাকি আজকের দিনের আয়াত। কারণ আমি যেই কয়বার পড়ি আমার কাছে মনে হয় এই আয়াতটা যেন আজকে নাজিল হয়েছে, আল্লাহ দেখে দেখে যেন বলে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীকে ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ প্রথমেই ধরি না, প্রথমেই পাকড়াও করি না, বরং প্রথমে এমন ঢিল দেই তাদের জন্য সব কিছুর দরজা খুলে দেই। টাকা পয়সার দরজা, ক্ষমতার দরজা, প্রভাব প্রতিপত্তির দরজা, ইন্ডিয়ার দরজা, চায়নার দরজা, আমেরিকার দরজা। একই সাথে সিআইও ম্যানেজ হয়ে গেছে, মোসাদও বুঝ মেনে নিয়েছে, রও ঠিকভাবে কথা শুনছে, চায়না পর্যন্ত সব রাজি হয়ে গেছে। আল্লাহ বলেন সব দরজা খুলে দেই। অবশেষে হাত্তা ইদা ফারিহু বিমা উতু, সব কিছু পেয়ে তারা যখন মহা খুশি হয়ে যায়, এত খুশি ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে মানুষ মনে করে না, রাষ্ট্রের শীর্ষস্থানীয় আলেমের গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করে না, এমনকি আলেমদেরকে নির্মমভাবে গুপ্ত হত্যা করতে পর্যন্ত বুকে বাঁধে না, এমনকি যারে তারে গালিগালাজ করতে, এমনকি ট্যাগ লাগায়া বংশের ধ্বংস করতে পর্যন্ত বুকটা একবার কাঁপে না। আল্লাহ বলেন এরকম যখন তারা খুব বাড়া বেড়ে যায়, আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেলি। ধীরে ধীরে ধরে সেটাও না, আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ আচমকা ধরে ফেলি, টুপ করে ধরে ফেলি, হঠাৎ করে ধরে ফেলি। এমন ধরা ধরি সামনে খাবার থাকে, খাবার টাইম থাকে না, একটু কিছু বলতে মনে চায় জাতির উদ্দেশ্যে, বলার সুযোগটাও পায় না। এমনকি আল্লাহ বলেন ধরার পর পরিণতি কি হয় জানো? ফাইদা হুম মুবলিসুন, তখন বান্দা পুরাই নিরাশ হয়ে যায়। এমন নিরাশ, টুপ করে ঢুকতে চাইলে, চট করে ঢুকতে চাইলেও ঢোকা আর হয়ে ওঠে না। নিরাশ, কবর কি এখানে হবে না অন্য কোথাও হবে? দিন শেষে ফিরতে পারবে নাকি না ফিরে বাইরে বাইরে দিন কাটাতে হবে? আল্লাহ বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড়ি কেটে দেওয়া হলো, ওদের মূল উপরে ফেলা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।